আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নীলফামারী স্পটলাইটের আইন পরামর্শক বিষয়ক অনুষ্ঠান আইনি ব্যাখ্যা কি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাজা ইসলাম। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন জলঢাকা থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব নাজবুল আলম স্যার। আপনাকে নীলফামারী স্পটলাইটের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, একটি বিষয় শুরুতে বলি যে স্যার এখন পর্যন্ত মেবি 3 মাস হয়নি জলঢাকা থানায় ওনার জয়েন করার, কিন্তু এর মধ্যেই জলঢাকা থানার মাদক এবং জুয়ার বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন স্যার, তা কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু প্রতিনিয়ত যারা মাদক ব্যবসায়ী এবং যারা জুয়ার সাথে যুক্ত আছে তারা কিন্তু আত্মসমর্পণ করতেছে। অন্তত জলঢাকাবাসীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি স্যার আপনার এই কার্যক্রম আপনি চালিয়ে যাবেন। স্যার, আজকের যে অনুষ্ঠানের বিষয়ে যে আইনি ব্যাখ্যা কি, আমরা সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই যে আমাদের থানায় প্রধানত কোন কোন সমস্যাগুলো নিয়ে এই আমাদের জলঢাকা থানার যারা বাসিন্দা রয়েছে আপনার কাছে আসে? আচ্ছা, প্রথমেই আসে হচ্ছে আপনার জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে আসে লোকজন। এরপরে হচ্ছে প্রতারণা, অর্থ আত্মসাৎ বা প্রতারণা সংক্রান্ত, সাইবার ক্রাইম রিলেটেড, পারিবারিক কলহ এবং মারামারি সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি আসে। স্যার, তাহলে আমরা একটু প্রথমের বিষয়টা একটু জানতে চাই যে এই যে জমি জমার বিষয়টা নিয়ে, যে অনেক বিশেষ করে আমাদের যেহেতু গ্রাম অঞ্চল স্যার, এই গ্রাম অঞ্চলে আপনার জমি জমার নিয়ে ঝামেলাটা একটু বেশি হয়। এটার বিষয়ে যদি একটু ব্যাখ্যা করতেন বা এটার আইনটা কি যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমত জমি জমা সংক্রান্ত যে বিরোধ, এটি হচ্ছে মূলত দেওয়ানি আদালতের এখতিয়ার। আপনারা জানেন যে দেওয়ানি আদালতের মাধ্যমে এই জমি জমা সংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি হয়, কিন্তু বেশিরভাগ লোকজন প্রথমে থানায় আসে। তারা থানায় এসে থানার সহযোগিতা চায়। তো এখানে একটা মুদ্রা কথা যেটা বলি, যে জমি জমা সংক্রান্ত বিরোধে দুইটা পক্ষ আসে থানায়। একটা পক্ষ হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে তাদের জমিটা বেদখল হয়ে গেছে, প্রতিপক্ষ জোর করে বা লাঠির জোরে বা ক্ষমতার জোরে তার জমিটা বেদখল দিয়েছে, যেটা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে খাচ্ছে। আরেকটা পক্ষ এসে বলে যে তার জমির কাগজ আছে, জমির খাজনা খারিজ দেওয়া আছে, কিন্তু জমিটা উনি দখলে পাচ্ছেন না। মূলত এই দুইটা সমস্যা নিয়ে লোকজন আমাদের থানায় আসে। এখানে আইনের ব্যাখ্যাটা কি স্যার? আচ্ছা, এখানে আইনের যে ব্যাখ্যা, যিনি এসে বলছেন যে আমার জমিটা আমি দখলে পাচ্ছি না, আমার কাগজপত্র আছে, আমি দীর্ঘদিন ধরে জমিটা একজনের দখলে আছে। এখানে সহজ কথা হচ্ছে যে এই যে জমি জমা সংক্রান্ত যে ঘটনাটি হয়, এটার মূল সমস্যাটা হচ্ছে যখনই কোনো ব্যক্তি অন্যের দখলীয় জমিতে জোর করে নামে। আমি আবারও বলছি যে এই সমস্যাটা শুরুই হয় হচ্ছে যে একজন ব্যক্তি বিভিন্ন অজুহাতে, তার জমির কাগজ আছে, তার খাজনা খারিজ আছে, এরকম বিভিন্ন কথা বলে যখন অন্য একজন দখলীয় জমিতে দখলের জন্য নামে, তখনই মূলত বিরোধ সৃষ্টি হয় এবং ফৌজদারি অপরাধগুলো ঘটে। তো সেক্ষেত্রে আইনের ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি কখনোই আদালতের রায় বা অনুমতি ছাড়া একজনের দখলীয় জমিতে নামতে পারবেন না। এটি যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে অভিযোগ থানায় দিতে আসে তাদের উদ্দেশ্যে বলছি। আইনের মূল স্পিরিটটা হচ্ছে যে আপনি কখনোই আদালতের রায় বা অনুমতি ছাড়া একজনের দখলীয় জমিতে নামতে পারবেন না। যদি আমরা শুধু এইটুকু ফলো করি বা এই আইনটুকু মেনে চলি, তাহলে জমি জমা সংক্রান্ত বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ হবে। তাহলে আমরা স্যার বলতে পারি যে যদি আপনার কাগজপত্র থাকে তাহলে আপনি আদালতে মামলা করুন, সেখান থেকে রায় নেওয়ার পর আপনি। জি জি, সঠিক। তো এখানে যারা দুই পক্ষ আমাদের কাছে আসে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি কখনোই আদালতের রায় ছাড়া অন্যের দখলীয় জমিতে নামবেন না। আর যাদের জমির কাগজপত্র আছে কিন্তু দখল পাচ্ছেন না, তাদের জন্য একই পরামর্শ, আপনি আদালতের দ্বারস্থ হন, আদালতের সিদ্ধান্ত বা রায় নিয়ে তারপর আপনি জমিতে আসবেন।